নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আরএসআই এর কিছু গোপনীয় সেটিং সম্পর্কে, যেটা আপনাদের ফিউচার ট্রেডিংয়ে খুবই উপকার করবে। আরএসআই অনেক বড় বড় ট্রেডার যারা রয়েছে তারা কিন্তু আরএসআইকে ইউজ করে, ঠিক আছে, ইন্ডিকেটর হিসাবে। কিন্তু আরএসআই এর যে ব্যবহার সেটা আমরা কিভাবে করব সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কিছু গোপনীয় জিনিস, ঠিক আছে, যেগুলো আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। আর বন্ধুরা, আপনাকে যদি $1000 দেওয়া হয়, তো $1000 থেকে যদি বলা হয় যে $10 লাভ করতে, সেটা কিন্তু সবাই পারবে, ঠিক আছে, এমন কোনো ব্যাপার নয়। কিন্তু যদি আপনাকে $10 দেওয়া হয় এবং সেখান থেকে $100 বার করতে বলা হয়, সেটাই হচ্ছে ট্রেডিং, ঠিক আছে। তো ফিউচার ট্রেডিংয়ে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়। তো আজকে আমরা সেরকমই একটা জিনিস আরএসআই, যার ব্যবহার এবং কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের সামনে করে দেখাবো। তো আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ফিউচার ট্রেডিংয়ের কল ফ্রিতে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, আমি এখানে যে ট্রেডিং ভিউ অ্যাপস সেটাকে খুলে নিয়েছি। আপনারাও কিন্তু ট্রেডিং ভিউ অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারেন, বা এর যে ওয়েবসাইট আছে সেটাকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখুন, আমি একটা যে কয়েন সার্চ করে নিয়েছি আইসিপি, ঠিক আছে, এবং যে টাইম ফ্রেম রেখেছি সেটা হচ্ছে 4 ঘন্টার মতো টাইম ফ্রেম রেখেছি। তো চলুন এখান থেকে আমরা আরএসআইকে কীভাবে ব্যবহার করব সেটাকে দেখিয়ে দিই। তো তার আগে বলে দিই, আপনারা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বানাতে না জানেন, বা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে সেটা যদি না জেনে থাকেন, তো আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে বলে দিই যে সাপোর্ট হচ্ছে এমন একটা প্রাইস যেখান থেকে কোনো কয়েনের প্রাইস এসে পরে বারবার কিন্তু উপরে চলে যায়, ঠিক আছে, বারবার উপরে চলে যায়, সেটাই হচ্ছে সাপোর্ট। তো দেখুন, এখানে অনেকবার এখান থেকে চলে গেছে উপরে, এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের এক একটা সাপোর্ট আমরা ধরে নিতে পারি। তেমনি উপরে আরও সাপোর্ট দেখতে পাচ্ছি, এখান থেকে গেছে, এখান থেকে গেছে। এবং রেজিস্ট্যান্স হচ্ছে সেই প্রাইস যে প্রাইসে কোনো কয়েন যাওয়ার পর সেটার থেকে আবার নিচে ফিরে আসে। যেমন দেখুন, এখান থেকে এসেছে, এখান থেকে এসেছে, এখান থেকে এসেছে, এখান থেকে এসেছে। তো এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্কে যদি পার্টিকুলার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার দেখি আরএসআই। তো আরএসআইটাকে ইউজ করার জন্য সবার প্রথমে আপনারা যাবেন ইন্ডিকেটরে যাওয়ার পর আপনারা এখানে আরএসআই বলে সার্চ করে দেবেন, ঠিক আছে। আরএসআই সার্চ করে দেওয়ার পর আপনাদের কাছে চলে আসবে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো এটাতে ক্লিক করে দেবেন একবার, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকমভাবে আরএসআই এর যে লাইন সেটা চলে আসবে, ঠিক আছে। তো এবারে চলুন আপনাদেরকে বোঝানো যাক যে কীভাবে আরএসআই আমরা ফিউচার ট্রেডিংয়ের মধ্যে ব্যবহার করব। তো দেখুন, আরএসআই এর মধ্যে 3টে রেখা রয়েছে, ঠিক আছে, 3টে লাইন রয়েছে। একটা উপরের দেখুন ডট 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 লাইনটা রয়েছে, যেটা হচ্ছে 75-এর লাইন। মাঝে একটা লাইন রয়েছে যেটা হচ্ছে 50 লাইন, এবং শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে 25-এর লাইন। তো এই যে লাইনগুলো, এইগুলোর প্রত্যেকটার এক একটা করে মানে আছে, সেগুলো আপনাদেরকে এখন বোঝায়। তো 75 যে লাইনটা, উপরের যে লাইনটা দেখতে পাচ্ছেন, সেখানে যদি আরএসআই পৌঁছে যায়, তার মানে এখান থেকে ওভার বট যেটা সেটা শুরু হয়েছে, এবং 80-তে গিয়ে ওভারবট, মানে 80 থেকে 100-র মধ্যে হেভিলি ওভারবট হয়, এবং সেখান থেকে যখন ওভারবট হয়ে যায়, অর্থাৎ যখন কেনা হয়ে যায়, তখন কিন্তু কয়েনের প্রাইস নিচে আসতে থাকে, ঠিক আছে। ওভারবট যখন হয়ে যায় তখন কয়েনের প্রাইস আবার নিচে আসতে থাকে। তো একইভাবে যখন আরএসআই এর প্রাইস 25-এর নিচে থাকে, তার মানে হচ্ছে ওভার সোল্ড শুরু হয়েছে, মানে বিক্রি করা শুরু হয়েছে। তো 25 থেকে মোটামুটি নিচ দিকে যাওয়ার পর যখন উপর দিকে উঠতে থাকে, তার মানে ওভারসোল্ড শেষ হওয়ার পরে, ওভারসোল্ড শেষ হওয়ার পরে কয়েনের প্রাইস আর কি উপর দিকে যাবে। এটাই হচ্ছে আরএসআই এর নিয়ম, ঠিক আছে। এবং এই যে মাঝের যে লাইনটা দেখতে পাচ্ছেন 50-এর, এটা হচ্ছে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো কাজ করে। আরএসআই এর লাইন যখন 25-এর নিচে থাকে, তখন তারপর যখন আরএসআই লাইন উপর দিকে যেতে থাকে, তখন এই যে 50-এর লাইনটা মাঝের, এটা তখন রেজিস্ট্যান্সের কাজ করে। আর একই রকমভাবে যখন আরএসআই লাইন 75-এর উপর থেকে এবং সেখান থেকে যখন নিচের দিকে আসতে শুরু করে, তখন এই যে মাঝের লাইনটা 50-এর, সেটা তখন সাপোর্টের কাজ করে, ঠিক আছে। তো আরএসআই এর মাধ্যমে আমরা কিভাবে
সেল বা শর্ট এবং বাই বা লং করব ফিউচার ট্রেডিংয়ের মধ্যে সেটা আপনাদেরকে বলে দিই চলুন। এবং এখানে কিছু গোপনীয় জিনিসও আছে। দেখুন, যখনই আমরা দেখব যে আরএসআই লাইন, ঠিক আছে, আরএসআই লাইন যখনই আমরা দেখব যে 25-এর নিচে আছে এবং এই যে কয়েনের প্রাইস সেটাও যখন সাপোর্ট জোনের মধ্যে থাকবে, ঠিক আছে, তখনই কিন্তু আমরা একদম বাই করে নেব, মানে লং করব ফিউচার ট্রেডের মধ্যে, ঠিক আছে। এবং এরপর যখন প্রাইস উঠতে থাকবে তখন আমরা কিন্তু লাভে থাকব এবং আমাদের টার্গেট থাকবে এই যে মাঝের 50-র যে লাইনটা আরএসআইয়ের সেই লাইনটা পর্যন্ত, কারণ আমরা জানি যে এটা হচ্ছে এখন আমাদের কাছে রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন এই যে এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন 25-এর লাইন, এখান থেকে আরএসআই দেখুন উপর দিকে আমরা যদি এখানে বাই করি সাপোর্ট জোনের মধ্যে, তো এবার উপর দিকে যখন উঠতে থাকছে দেখুন মাঝে যে 50-র লাইন রয়েছে এখানে কিন্তু কয়েন গেছে আবার ঘুরে এসেছে, আবার গেছে আবার ঘুরে এসেছে, আবার গেছে আবার ঘুরে এসেছে, এরকমভাবে চলতে থাকছে দেখুন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি না 50-র যে লাইনটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা কিন্তু কেউ আপনাদেরকে বলবে না। তো এখানে যখনই আমরা 25 আরএসআই 25-এর নিচে থাকবে তখন আমরা বাই করব। বাই করার পর যখন আমাদের এই যে আরএসআই রয়েছে সেই লাইন যখন উপর দিকে যেতে থাকবে এবং যখন 50-র যে লাইনটা রয়েছে মাঝে সেখান তক যখন পৌঁছাবে তখনই কিন্তু আমরা আমাদের যে পজিশন সেটা ক্লোজ করে দিতে পারি, বা যদি আপনারা বেশি লাভের আশায় থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা 50% কয়েনকে সেল করে দিতে পারেন, ঠিক আছে। তারপর যদি আবার মানে এক চান্সে যদি আরএসআই লাইন 50-কে ক্রস করে উপর দিকে যায় তাহলে কিন্তু আপনাদের আরও লাভ হবে, কিন্তু আপনাদের যে টার্গেট থাকবে সেটা কিন্তু 50 থাকা দরকার আমি মনে করি, ঠিক আছে। বা 50% যদি আপনারা সেখানে ক্লোজ করেন তাহলে কিন্তু আপনাদের আরও বেশি লাভ থাকবে। ঠিক একইভাবে ধরুন আরএসআই লাইন, ধরুন যে কয়েনের প্রাইস রয়েছে রেজিস্ট্যান্সের কাছে, মানে দেখুন এই জায়গাতে, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের যে আরএসআই লাইনও দেখুন 80-র উপরে রয়েছে, আমাদের যে রেজিস্ট্যান্স লাইন সেটাও কিন্তু সেখানেই কিন্তু আমাদের যে কয়েনের প্রাইস যাচ্ছে, ঠিক আছে। তো এবার দেখুন এখানে আমরা কি করলাম না শর্ট লাগালাম, ঠিক আছে, এই প্রাইসে শর্ট লাগানোর পরে দেখুন আমাদের যে আরএসআই লাইন সেটা নিচ দিকে আসছে এবং আস্তে আস্তে দেখুন কি হয়েছে, এখানে যে মাঝে যে 50-র লাইনটা রয়েছে সেখানে গিয়ে পরে দেখুন সাপোর্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে। সাপোর্ট নেওয়ার পর দেখুন কয়েন প্রাইস আবার উপর দিকে চলে গেছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে যখন আপনারা রেজিস্ট্যান্সে কোনো কয়েন মানে শর্ট লাগাবেন তখন আপনাদের যে টার্গেট থাকবে সেটা আরএসআই লাইনের যে 50 রয়েছে মাঝের সেখান পর্যন্ত থাকবে। দেখুন এখান থেকে আবার কিন্তু রিভার্স নিয়ে নিয়েছে এবং তারপরে আবার কিন্তু দেখুন নিচে এসেছে। তো এইরকমভাবে কিন্তু আরএসআই কাজ করে, ঠিক আছে। তো আরএসআইকে এইরকমভাবে আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু ফিউচার ট্রেডিংয়ের মধ্যে আপনারা ভালো রকমের প্রফিট প্রতিদিন কামিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকে ফিউচার ট্রেডিং সম্পর্কিত ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।